নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। এই বিস্কুটগুলি আপনারা খেলে বুঝতেই পারবেন না যে এগুলি বাড়িতে তৈরি করা হয়েছে। একদম দোকানের মতো মনে হবে, খেতে ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি সাদা তেল, 3 চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে দিলাম, 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর 1 টেবিলস্পুন দিয়ে দিলাম মধু। এখন ভালো করে সবগুলো উপকরণ ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম কিন্তু ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 3 কাপের মতো ময়দা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। ডোটা মাখার পর যদি একটু নরম মনে হয় তাহলে আরেকটু ময়দা অ্যাড করতে পারেন। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। প্রথমে যদি ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি বিস্কুটের সাইজ একই রকম হবে। ডোটা থেকে ছোট ছোট এইভাবে লেচি নিয়ে সবগুলি লেচি সমান সাইজে করে নেব। এখন একটা থালার উপর অল্প একটু তেল মেখে সাদা একটা কাগজ কেটে দিয়ে দিলাম, আর কাগজটার উপরও হালকা একটু তেল মেখে নিয়েছি। এখন একটা লেচি হাতে নিয়ে গোল করে এইভাবে একটু চ্যাপ্টা করে দিয়েছি, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা বিস্কুট তৈরি হয়ে যায়। দেখুন সবগুলি বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ডিমের কুসুমটা আমি নিয়ে নিলাম, ভালো করে কুসুমটা ফেটিয়ে নিচ্ছি। এখন একটা ব্রাশ দিয়ে বিস্কুটগুলির উপরে হালকা হালকা করে কুসুম লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দেখবেন বিস্কুটের কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন সবগুলি বিস্কুটের উপর একইভাবে ডিমের কুসুমটা লাগিয়ে নিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম। এখন উপরে কিছু তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলটা দিলে কিন্তু বিস্কুটগুলি দেখতে একদম দোকানের মতোই মনে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন চুলার উপর একটা পুরনো কড়াই বসিয়ে দিলাম, তার উপর একটা এরকম প্লেট রেখে বিস্কুটের থালাটা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। এখন আপনাদেরকে 30 মিনিট পর দেখাচ্ছি। আমি 25 মিনিট পর ঢাকনাটা তুলেছিলাম, কালারটা খুব সুন্দরভাবে আসেনি, তাই আরো 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা বিস্কুটগুলি দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। আপনাদের কাছে বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।